ওয়েলকাম টু মাই চ্যানেল ইমন সাহা ক্রিয়েশনস। আজ শুভ মাঘী পূর্ণিমা তারকনাথ যাত্রা আমরা শুরু করে দিয়েছি। রাত্রের ভিডিও দেখাতে পারিনি, কেন এর আগে অনেক 2-3টে ভিডিও করেছি রাত্রে, তাই ভাবলাম সকাল থেকে আমি ভিডিও স্টার্ট করব। জয় বাবা তারকনাথের নামে আমরা স্টার্ট করে দিয়েছি যাত্রা। এই যে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি। জয় বাবা তারকনাথ। ভোরবেলা এখন মোটামুটি 5:30 পৌনে 6টা বাজে। এই যে যাচ্ছি, আর সামনে দেখুন দুটো কাওয়ার যাচ্ছে। এই দেখুন বিশাল ঠান্ডা পড়েছে। 2-3টে চাপা দিয়ে চাদর কম্বল নানা রকম যা পেয়েছি তাই চাপা দিয়ে যাচ্ছি। এই ঠান্ডার মধ্যেও সব ভক্তরা কাঁধে বাঁক নিয়ে বাবার মন্দিরের দিকে রওনা দিয়েছে। দেখুন, অনেকেই ভাবে যে হয়তো লোকজন হয় না পূর্ণিমায়, শ্রাবণের মতন হয় না, কিন্তু হয়। দেখুন কত সুন্দর লাগছে, ও দারুণ দারুণ। আমি আর ভাই যাচ্ছি। এর আগেও একটা ভিডিওতে দেখেছেন আমরা এরকম চাপা চুপা দিয়ে যাচ্ছিলাম, এইবারও এরকম চাপা চুপা দিয়ে যাচ্ছি। বিশাল ঠান্ডা, সারা রাত আমরা হাঁটতে পারিনি। এক জায়গায় রেস্ট নিচ্ছিলাম, রামকুঠি বলে একটা জায়গা আছে, ওখানে রেস্ট নিচ্ছিলাম। কি করব, সারা রাত হাঁটা যায় নাকি। আর রাত্রিবেলা এমন হয়েছে যে কুয়াশা রীতিমতন হাওয়ায় উড়ে আসছে গায়ে। কুয়াশার মাঝখান থেকে, রাস্তার মাঝখান থেকে আমরা হেঁটে যাচ্ছি, এরকম একটা ব্যাপার। কি ভাই, মেরা ভাই? একদম। জয় বাবা তারকনাথ, হারা আর মহাদেব সবাইকে ভালো রাখবে। আজ মাঘী পূর্ণিমার জল ঢালবো বাবার মাথায়। আরেক ভক্ত আগে যাচ্ছে। ভক্ত যারা পাচ্ছে না তারা টোটো করে যাচ্ছে। টোটো করে যাচ্ছিস কেন ভক্ত? ভক্ত হাত দেখা, হাত দেখা, হাত দেখা। সব ভক্ত যাচ্ছে। কি হাত তুললি ভাই, ঠান্ডার মধ্যে হাত বার করতে ইচ্ছা করছে না। নাজারাটা দেখুন, সব ভক্তরা আগে যাচ্ছে, সব শাল চাপা দিয়ে চাদর চাপা দিয়ে। ঠান্ডার মধ্যে মানুষ পাগলের মতন ছুটে যাচ্ছে বাবার মন্দিরে। অনেকটা পথ হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি ওয়েলকাম টু তারকেশ্বর গেট। এর আগে আমরা আগের ভিডিওতে দিনের বেলা হয়তো দেখাতে পারিনি। এই দেখুন সেই গেট। হেঁটে যাচ্ছি, হাঁটার আর শেষ নেই ভাই। হেঁটে যাচ্ছি, হাঁটার আর শেষ নেই। কখন গিয়ে পৌঁছাবো? সামনের নজারাটা দেখুন, আমার পিছনটা দেখুন, ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর লাগছে। পিছনে রোদ্দুর উঠছে আস্তে আস্তে। যারা হয়তো জানেন না, তারকেশ্বরে যারা এসছে তারাই একমাত্র জানে যে আমরা একটা গ্রামের পথ দিয়ে যাচ্ছি। রাস্তাটা একবার দেখুন, এটা হচ্ছে লোকনাথের শ্মশান। লোকনাথের এখানে একটা স্টপেজ আছে যেখানে মানুষ বিশ্রাম নেয়, তার শ্মশানের রাস্তাটা দিয়ে যাচ্ছি। ওই সামনেই শ্মশান। আপনারা এখন যে দৃশ্যটা দেখছেন, যারা তারকেশ্বরে এসেছেন তারা হয়তো জানেন, আর যারা হয়তো আসেননি তারা জানেন না। এটা হচ্ছে লোকনাথ শ্মশান। ওই যে শ্মশানটা ওই দিকে। শ্মশানের ভিডিও আর করলাম না, ওখানে একটা দাহ হচ্ছিল। আর এটা হচ্ছে দেখুন লোকনাথ শ্মশানের নাজারা। গ্রামটা দেখুন, আমরা বলতে গেলে এখন শ্মশানের মধ্যেই আছি। দেখুন এখানে আলু চাষ হচ্ছে, সব ওখানে ভক্তরা গান বাজনা করছে, কত সুন্দর। লোকনাথে যে শ্মশানের কথাটা বলছিলাম, ওই যে সিমেন্টের যে একটা ঘর টাইপের দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে লোকনাথের শ্মশান। আর এটা হচ্ছে লোকনাথের মাঠ। এই মাঠে হয়তো ক্রিকেট টুর্নামেন্ট হবে, তার জন্য প্রস্তুতি নিয়েছে এখানে। ওই দেখুন লোকনাথ ফুটবল ক্লাব। এই যে
এই মাঠেই ক্রিকেট টুর্নামেন্ট হবে। এই দেখুন, আর আর ওই যে শ্মশান। চলুন এবার আস্তে আস্তে মন্দিরের দিকে এগাই। অনেকক্ষণ এখানে সময় কাটালাম, এবার আস্তে আস্তে মন্দিরের দিকে এগাবো, বাবার মাথায় জল ঢালবো, বাড়ি পৌঁছাবো। তারকেশ্বরে জল ঢালার পর আমরা এই হোটেলে টিফিন করি, তাই আজকেও টিফিন করছি ভাই। এই কচুরি আর এই কাকা আমাদের সাথে দেখা হলে কথা বলে, খুব ভালো। কাকাটা ভালো আছেন তো কাকা? হ্যাঁ, তোমরা সব ভালো থাকো, বাড়ির সব ভালো থাকো। হ্যাঁ, সকলের মঙ্গল কামনা করছি। থ্যাংক ইউ। আপনারা তো কিছুক্ষণ আগে দেখলেন যে আমরা হোটেলে বসে টিফিন করলাম, টিফিন করে চলে এসেছি স্টেশনে। ডাইরেক্ট যাব হাওড়া। এর আগে বালিতে গিয়ে অনেক ভোগান্তি হয়েছে, আর বালিতে যাব না, এবার ডাইরেক্ট হাওড়া যাব। হাওড়া গিয়ে বাড়ি ফিরবো। তো টিকিট কাটার পর জানতে পারলাম যে 10:25-এ গাড়ি, এখন ওয়েট করছি। এই যে স্টেশন, তারকেশ্বর স্টেশন এখন ফাঁকা ফাঁকা, বেশি ভিড় নেই, বিন্দাস বসে আছি। গাড়ি আসুক, তারপর দেখা হবে। এই কিছুক্ষণ আগে ট্রেন থেকে নামলাম, নেমে গঙ্গার ওই পার হব, হয়ে তারপর বাড়ি ফিরবো। কিন্তু তার আগে গঙ্গায় স্নান করব। আজ তো মাঘী পূর্ণিমার পুণ্য স্নান আছে গঙ্গাসাগরের, সেটা সারবো, সেরে তারপর বাড়ি ফিরবো। এ দেখুন পিছনে স্নান করতে চলে এসেছি গাইস। যেটা বলেছিলাম যে আমরা স্নান করব, স্নান করতে চলে এসেছি, কিন্তু ক্যামেরা বেশি ঘোরাতে পারছি না, বুঝতেই তো পারছেন। স্নান করিনি, তারপর দেখা হচ্ছে। আমাদের স্নান কমপ্লিট হয়ে গেল, গঙ্গা স্নান করে নিলাম। আজকে মাঘী পূর্ণিমায় পুণ্য স্নান, যেটা বলেছিলাম সেটা কমপ্লিট হয়ে গেল।